Toonie World AI presents The Necklace. মাথিল্ডা লোহাজেল ছিল অসাধারণ সুন্দরী এক তরুণী, কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে ছোটবেলা থেকেই নিষ্ঠুর আচরণ করেছিল। কোনো ধনী বা অভিজাত পরিবারে নয়, জন্ম হয়েছিল এক সাধারণ কেরানির ঘরে। ফলে ছোটবেলা থেকেই সে বুঝে গিয়েছিল বিলাসী জীবন, দামি পোশাক, গয়না আর উচ্চ সমাজের আভিজাত্য তার জন্য নয়। পরে সে বিয়ে করে এক সাধারণ সরকারি কেরানিকে, মসিয়ে লোয়াজেলকে। স্বামী মানুষটা ভালো হলেও মাথিল্ডার মন কখনো তাতে ভরেনি। তাদের ছোট্ট বাসা, পুরনো আসবাব, সাধারণ খাবার সবকিছুই তার কাছে অপমানের মতো লাগত। সে স্বপ্ন দেখত বড় বড় ঝাড়বাতি ঝোলানো অট্টালিকার, দামি সিল্কের পোশাকের, অভিজাত লোকদের সঙ্গে আড্ডার। অথচ বাস্তবে তাকে প্রতিদিন কাটাতে হতো হিসেব করে সংসার চালিয়ে। তার এক ধনী বান্ধবী ছিল, ম্যাডাম ফরেস্তিয়ে। মাঝে মাঝে তার বাড়িতে গেলে মাথিল্ডার আরও কষ্ট হতো, কারণ সেখানে গিয়ে সে নিজের অভাবটা আরও বেশি অনুভব করত। একদিন সন্ধ্যায় তার স্বামী খুব খুশি হয়ে বাড়ি ফিরল, হাতে একটি আমন্ত্রণপত্র। শিক্ষামন্ত্রীর বাড়িতে বড় একটি নাচের আসর বসবে, আর সেখানে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। স্বামী ভেবেছিল মাথিল্ডা খুব আনন্দিত হবে, কিন্তু উল্টো সে বিরক্ত হয়ে বলল, আমি ওখানে কি পরে যাব? স্বামী অবাক হয়ে বলল, তোমার থিয়েটারে যাওয়ার যে পোশাকটা আছে সেটাই তো পরতে পারো। এই কথা শুনে মাথিল্ডার চোখে জল চলে এলো। সে বলল, আমার কোনো ভালো পোশাক নেই, সবাই আমাকে দেখে হাসবে। অসহায় স্বামী শেষ পর্যন্ত নিজের শখের জন্য জমিয়ে রাখা 400 ফ্রাঁ মানে 400 টাকা তাকে দিয়ে দিল, যাতে সে নতুন একটি সুন্দর গাউন কিনতে পারে। পোশাক তৈরি হলো, কিন্তু তাতেও মাথিল্ডার মন ভরল না। এবার তার আফসোস, গলায় পরার মতো কোনো গয়না নেই। তখন স্বামী পরামর্শ দিল, তোমার ধনী বান্ধবীর কাছ থেকে কিছু ধার নিয়ে নাও না। পরদিন মাথিল্ডা ম্যাডাম ফরেস্তিয়ের বাড়িতে গেল। বান্ধবী তার সামনে গয়নার বাক্স খুলে ধরল। অনেক গয়নার মধ্যে হঠাৎ মাথিল্ডার চোখ আটকে গেল এক ঝকঝকে হীরের হার দেখে। হারটা এত সুন্দর ছিল যে সে যেন মুগ্ধ হয়ে গেল। লজ্জা আর উত্তেজনা নিয়ে সে জিজ্ঞেস করল, এটা কি আমাকে কয়েকদিনের জন্য দেবে? বান্ধবী হেসে বলল, অবশ্যই। নাচের দিন এলো। সেই রাতে মাথিল্ডা যেন বদলে গেল। সুন্দর পোশাক আর হীরের হার পরে তাকে অসাধারণ লাগছিল। সবাই তার দিকে তাকাচ্ছিল। বড় বড় কর্মকর্তারা তার সঙ্গে নাচতে চাইছিল। সে জীবনে প্রথমবার নিজেকে সত্যিকারের অভিজাত নারী বলে অনুভব করল। আনন্দে, গর্বে, প্রশংসায় সে যেন ভেসে যাচ্ছিল। রাত প্রায় 4টে তারা বাড়ি ফিরল। বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে মাথিল্ডা হঠাৎ চিৎকার করে উঠল, তার গলায় হার নেই। দুজনেই আতঙ্কিত হয়ে খুঁজতে লাগল। পোশাক, ব্যাগ, পকেট কোথাও নেই। স্বামী সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে গেল। তারা যেসব রাস্তা দিয়ে ফিরেছিল সব জায়গায় খুঁজল। পুলিশে খবর দিল, সংবাদপত্রে বিজ্ঞাপন দিল, কিন্তু হার আর পাওয়া গেল না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল ঠিক একই রকম একটি হীরের হার কিনে বান্ধবীকে ফেরত দেবে। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি একই রকম হার পেল। দাম 36,000 ফ্রা মানে 36,000 টাকা। লোয়াজেলের বাবার রেখে যাওয়া কিছু টাকা ছিল, বাকিটা ধার করতে হলো সুদে। সব মিলিয়ে তারা ভয়ঙ্কর ঋণের বোঝার নিচে চাপা পড়ল। মাথিল্ডা বান্ধবীকে হার ফেরত দিল। সৌভাগ্যবশত ম্যাডাম ফরেস্তিয়ে বাক্স খুলে দেখল না। এরপর শুরু হলো তাদের কঠিন জীবন। চাকরানি বিদায় করতে হলো, ছোট সস্তা বাসায় উঠতে হলো। মাথিল্ডা নিজে বাসন মাজত, কাপড় কাচত, বাজার করত। একসময় যে মেয়েটি বিলাসী জীবনের স্বপ্ন দেখত, সে এখন হাতে ঝুড়ি নিয়ে দোকানে দোকানে দরদাম করে ঘুরত। তার সুন্দর হাত রুক্ষ হয়ে গেল, চুল এলোমেলো থাকত, মুখের উজ্জ্বলতা হারিয়ে গেল। স্বামীও অফিসের পর অতিরিক্ত কাজ করত, রাত জেগে হিসেব লিখত, কপি করত। এভাবে কেটে গেল পুরো 10 বছর। আর শেষ পর্যন্ত তারা সব ঋণ শোধ করতে পারল। কিন্তু ততদিনে মাথিল্ডা অনেক বদলে গেছে। তাকে এখন আর আগের সুন্দরী তরুণী মনে হয় না। কষ্ট আর পরিশ্রম তাকে বুড়িয়ে দিয়েছে। একদিন রাস্তায় হঠাৎ তার দেখা হলো ম্যাডাম ফরেস্তিয়ের সঙ্গে। বান্ধবী এখনও আগের মতোই সুন্দরী আর তরুণী। মাথিল্ডা এগিয়ে গিয়ে বলল, তুমি আমাকে চিনতে পারছো না? আমি মাথিল্ডা। বান্ধবী অবাক হয়ে তাকিয়ে রইল। মাথিল্ডা তখন সব খুলে বলল, কিভাবে হার হারিয়ে ফেলেছিল, কিভাবে নতুন হার কিনে ফেরত দিয়েছিল, আর সেই ঋণ শোধ করতে তাদের 10 বছর কষ্ট করতে হয়েছিল। সব শুনে ম্যাডাম ফরেস্তিয়ে হতভম্ব হয়ে গেল।
তারপর মাথিল্ডার হাত ধরে বলল, ও মাথিল্ডা, তুমি যে হারটা নিয়েছিলে সেটা তো আসল হীরের ছিল না, নকল ছিল, তার দাম 500 ফ্রার বেশি নয়। এই কথা শুনে মাথিল্ডা যেন পাথর হয়ে গেল।